রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর মতো সকলে ভালো আছো। আজ এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আজকে আইসিটি সাবজেক্টের তৃতীয় নম্বর একটি চ্যাপ্টারের দ্বিতীয় অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। আজকে ডিজিটাল ডিভাইসের একটি মানের উপর ভিত্তি করে কিভাবে ন্যান্ড গেট তৈরি করতে হয় এটা আমি তোমাদের দেখাবো। তবে শিক্ষার্থীবৃন্দ, ন্যান্ড গেটটা তৈরি করার আগে আমি তোমাদের একটা কথা বলে নিই। ন্যান্ড গেট করতে হলে সবসময় ন্যান্ড গেটটা গুণাকারে থাকে। ন্যান্ড গেটটা কি গুণাকারে থাকে। আর ন্যান্ড গেটটা দেখতে কেমন? আর ন্যান্ড গেটটা দেখতে হচ্ছে ইংরেজি ডি এর মতো। ন্যান্ড গেটটা দেখতে ইংরেজি ডি এর মতো। আমি তোমাদের একটু শুরু করে দেখাই। এই যে ন্যান্ড গেটটা, এটা ইংরেজিতে বলে ডি, আর আইসিটির ভাষায় বলে কি এটাকে কি বলে? ন্যান্ড গেট বলে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার শিক্ষার্থীদের ন্যান্ড গেট গুণাকারে থাকে। এখন আমরা কথা না বলে একটা মানের উপর ভিত্তি করে কিভাবে ন্যান্ড গেট তৈরি করা যায় এটা আমি তোমাদের দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো, f ইকুয়াল টু ab প্লাস bc প্লাস ac এর মানকে ন্যান্ড গেট তৈরি করো। এবার শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটা কথা বলছিলাম যে ন্যান্ড গেট তৈরি করতে হলে গুণাকারে থাকতে হবে, কিন্তু এই মানটা কিন্তু গুণাকারে ফুলফিল নাই। কারণ এখানে গুণ আছে, এখানে গুণ আছে, এখানে গুণ আছে, মাঝখানে কি আছে? প্লাস আছে। এখন এটাকে কি করতে হবে? সরলীকরণ করে তোমার কি করতে হবে? ন্যান্ড গেট তৈরি করতে হবে। চলো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি করবো? এটাকে সরলীকরণ করে ন্যান্ড গেটের মান বার করব। একটা কথা সবসময় মনে রাখবা, যে কোনো মানকে ন্যান্ড গেট করতে হলে দুইটা হোল নোট দেওয়া। কয়টা হোল নোট? দুইটা। যেমন আমি এখানে দুইটা হোল নোট দেওয়া, তারপর এই মানটা আমি এখানে তুলে দিলাম, এ বি বি সি প্লাস এসি। তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি দুটো হোল নোট ধরছি মানের উপর। কেন? যেহেতু এটাকে ন্যান্ড গেট তৈরি করতে বলছে। এবার শিক্ষার্থীবৃন্দ, উপরে যে হোল নোটটা আছে এটা রাখলাম। পরের নোটটা কি আমরা এখানে মডিফাই করে দিব? পরের নোটটা আমরা ভাঙিয়ে দেব। কিভাবে ভাঙবো একটু খেয়াল করে দেখো। এ বি প্লাস এর একটা ভাঙলাম, এ বি নোটটা ভাঙার কারণে দেখতে পাচ্ছ প্লাসটা আমরা ইনটু হিসাবে লিখবা, বিসি ইনটু হয়ে গেছে, আবার প্লাস কি এসি ইনটু হয়ে গেছে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, ইনটু হয়ে গেছে কিন্তু এই যে এখানে ইনটু হচ্ছে এই নোটটা ভাঙার কারণে। এবার শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো, এই নোটটা যা আছে আমরা তাই রাখলাম। এবার আমরা এই নোটটা ভাঙি। যেমন এটা কিন্তু গুণাকারে চলে আসছে শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর কি করা দরকার নেই, গুণ করা দরকার নেই। কেন করার? নোটটা ভাঙার দরকার নেই, যেহেতু এখানে কিন্তু এই নোটটা ভাঙার প্লাস থেকে গুণ চলে আসছে। প্লাসটা কি? গুণ চলে আসছে। অর্থাৎ এই প্রথম গুণটা বার করে সম্পূর্ণ মানটা গুণ। দেখো এখানে কিন্তু সব গুণাকারে মডিফাই করতেছে, সব গুণ, প্লাস নাই। এবার শিক্ষার্থী গেট কেমন? এখানে ইনপুট করা আছে এ বি সি। তো এর উপর একটা, এর জন্য একটা কি একটা ইনপুট রাখলাম, বি আছে, বি এর জন্য একটা ইনপুট রাখলাম, সি আছে, সি এর জন্য একটা ইনপুট রাখলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করো, এখানে এবি, এবিটা কি দেখো গুণাকারে আছে। অর্থাৎ এটা এই এতটুকু মানটাকে আমরা ন্যান্ড গেট করবো। এটা ন্যান্ড গেট দেখতে ডি এর মতো। আমরা প্রথমত ন্যান্ড গেট রাখলাম ডি, তারপর এন একটা বাবু দিয়ে দিব, তারপর হয়ে যাবে কি ন্যান্ড গেট। এটাকে ন্যান্ড গেট বলবো। তো এটা এ থেকে যোগ করবো, দুইটা বি থেকে যোগ করবো। তা আমরা এখানে লিখে দিলাম এ বি হল। তারপরটা শিক্ষার্থীকে খেয়াল করো, এ বি সি এটাও গুণাকার আছে, এটার জন্য একটা ন্যান্ড গেট। এই যে এটার উপরে একটা বাবল দিয়ে দিলে হয়ে যাবে কি ন্যান্ড গেট। তো বিসি, বি আর কি সি, আমরা বিসি হল। তারপরটা শিক্ষার্থী চলে এসি, এটার জন্য একটা ন্যান্ড গেট রাখবো। ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেটটা আমরা এখানে এঁকে দিলাম। তো এটা এ থেকে যোগ করে সিটা সি, আমরা লিখে দেবো এসি হোল নোট। তারপর শিক্ষার্থী কিন্তু দেখো উপরে একটা এই যে হোল নোট আছে, এই হোল নোটটা তিনটা গেটের সমষ্টি। তিনটা সমষ্টি আমরা আরেকটা ন্যান্ড গেট রাখবো। এখানে এই যে আমরা ন্যান্ড গেটটা এঁকে দিলাম। তারপর যারটা ফলটা আমরা এখানে কি করে দিলাম? যোগ করে দিলাম। তারপর আমরা এই যে পুরো ফুলফিল মানটা লিখে ফেলি। যেমন এ বি হোল নোট, বিসি হোল নোট, এসি হোল নোট, তারপর কি ওই হোল নোটটা পুরো মানটা এখানে চলে আসছে। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছো, তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ কিভাবে একটা মানের উপর ভিত্তি করে ন্যান্ড গেট তৈরি করছি। তোমরা এখনই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো। আশা করি সামনে তোমাদের যে পরীক্ষা আছে, এই গেটটা তোমাদের জন্য অনেকটা উপকার হবে এবং কি পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, এখনই ট্রাই করো। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত থাকবে ইমাম মুসা। আগামী ক্লাসে নতুন নতুন টপিকে হাজির আসছে থাকবে। আল্লাহ হাফেজ।